বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রাহমত ব্লগস ইউএসএতে। আমি মোহাম্মদ রাহমাতুল্লাহ, আর আজকে আপনাদের নিয়ে চলেছি নিউ ইয়র্কের এমন একটি জায়গায় যেখানে সমুদ্রের গর্জন, ঠান্ডা বাতাস আর বিনোদনের রঙিন পৃথিবী একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য অভিজ্ঞতা। আজ আমরা ব্রুকলিন থেকে ট্রেনে করে যাচ্ছি কোনি আইল্যান্ড। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের সুন্দর এই যাত্রা। সকালের ব্যস্ত নিউ ইয়র্ক, চারদিকে মানুষের ছুটে চলা, ট্রেনের শব্দ আর শহরের চিরচেনা কোলাহল। আমি ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়লাম। নিউ ইয়র্কের সাবওয়েতে ভ্রমণ মানেই যেন শহরটাকে নতুন করে দেখা। প্রতিটি স্টেশন, প্রতিটি মুখ, প্রতিটি মুহূর্ত যেন এই শহরের আলাদা একটি গল্প বলে। ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে। জানালার বাইরে একের পর এক দৃশ্য বদলে যাচ্ছে। মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছনোর আগেই ভ্রমণের আনন্দ শুরু হয়ে গেছে। অবশেষে পৌঁছে গেলাম কোনি আইল্যান্ড স্টিলওয়েল অ্যাভিনিউ স্টেশনে। স্টেশন থেকে বের হয়েই অনুভব করলাম সমুদ্রের নোনতা বাতাস। কয়েক মিনিট হাঁটার পরই চোখের সামনে ভেসে উঠল বিশাল আটলান্টিক মহাসাগর। যতদূর চোখ যায় শুধু নীল জলরাশি আর সোনালি বালুকাবেলা। সত্যি বলতে এই দৃশ্য ক্যামেরায় যতটা সুন্দর লাগে, বাস্তবে তার চেয়েও অনেক বেশি মনোমুগ্ধকর। আমি ধীরে ধীরে বিচের দিকে হাঁটতে শুরু করলাম। ঢেউগুলো একের পর এক তীরে এসে আছড়ে পড়ছে। ছোট ছোট বাচ্চারা বালু দিয়ে দুর্গ বানাচ্ছে, কেউ সমুদ্রের পানিতে খেলছে, কেউ আবার পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছে। এই মুহূর্তে মনে হচ্ছিল ব্যস্ত জীবনের সব ক্লান্তি যেন সমুদ্রের বাতাসে কোথাও হারিয়ে যাচ্ছে। এরপর আমি চলে এলাম কোনি আইল্যান্ডের বিখ্যাত বোর্ড ওয়াকে। কাঠের তৈরি এই দীর্ঘ পথ ধরে হাঁটতে হাঁটতে একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে ছোট ছোট দোকান, আইসক্রিম, ঠান্ডা পানীয় আর নানা রকম খাবারের সুবাস, সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। চারদিকে মানুষের হাসি, আনন্দ আর উৎসবের আমেজ। মনে হচ্ছিল এখানে আসা প্রতিটি মানুষ কিছুটা সময়ের জন্য হলেও সব দুশ্চিন্তা ভুলে গেছে। কিছুক্ষণ পর আমি পৌঁছে গেলাম কোনি আইল্যান্ডের বিখ্যাত অ্যামিউজমেন্ট পার্কে। দূর থেকেই চোখে পড়ছিল বিশাল রোলার কোস্টার। রাইডগুলো একের পর এক ছুটে চলছে। মানুষের হাসি, চিৎকার আর আনন্দে পুরো পার্ক মুখরিত। পার্কের ভেতরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন শৈশবের সেই মেলার দিনগুলো আবার ফিরে এসেছে। চারদিকে রঙিন আলো, সুন্দর সাজসজ্জা আর আনন্দে ভরা পরিবেশ। সবকিছু মিলিয়ে কোনি আইল্যান্ড শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি যেন আনন্দের আরেকটি নাম। আপনি যদি পরিবার নিয়ে আসেন, বন্ধুদের সঙ্গে আসেন কিংবা একাই ঘুরতে আসেন, এই জায়গাটি আপনাকে নিরাশ করবে না। দিন গড়িয়ে বিকেল হল, সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। সমুদ্রের উপর পড়া সোনালি আলো পুরো পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। আমি কিছুক্ষণ সমুদ্রের পাশে দাঁড়িয়ে শুধু ঢেউয়ের শব্দ শুনছিলাম। কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যেখানে কোনো কথা বলার প্রয়োজন হয় না, শুধু প্রকৃতিকে অনুভব করলেই মন ভরে যায়। সত্যি, নিউ ইয়র্ক শুধু আকাশছোঁয়া ভবরের শহর নয়, এই শহরের আরেকটি সুন্দর রূপ লুকিয়ে আছে কোনি আইল্যান্ডের মতো জায়গাগুলোতে, যেখানে প্রকৃতি, বিনোদন আর মানুষের হাসি মুখ একসাথে মিলে তৈরি করে স্মরণীয় কিছু মুহূর্ত। আজকের এই ছোট্ট ভ্রমণ আমার কাছে শুধু একটি ভিডিও নয়, বরং এমন একটি স্মৃতি যা অনেক দিন মনে থাকবে। আশা করি ভিডিওর মাধ্যমে আপনারাও সেই অনুভূতির কিছুটা হলেও উপভোগ করতে পেরেছেন। আপনারা যদি কখনো নিউ ইয়র্কে আসেন, তাহলে অবশ্যই একদিন সময় নিয়ে কোনি আইল্যান্ড ঘুরে দেখবেন। বিশ্বাস করুন, এই জায়গার সৌন্দর্য আপনাদেরও মুগ্ধ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। আর যদি এখনও রাহমত ব্লগস ইউএসএ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে নিউ ইয়র্ক এবং আমেরিকার আরও অনেক সুন্দর জায়গা নিয়ে নতুন নতুন ভ্লগ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজকের মতো আমি রাহমাতুল্লাহ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।